হাই ফ্রেন্ডস, আজকে আমি থোর পোস্ত করব। কেমন করে করি সেটা তোমাদেরকে দেখাবো। আর দেখো, থোরকে আমি একটু ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি ভালো করে, আর আলুগুলোও তাই ভাপিয়ে নিয়েছি। আর দেখো, পোস্তকেও বেটে রেডি করে রেখে দিয়েছি, কড়াই গরম হতে দিয়েছি। এবার আমি চাপাচ্ছি। কেমন করে চাপাতে হয় দেখাই তোমাদেরকে। হ্যাঁ দেখো, তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, একটু বেশি না, একদম একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। পোস্ততে ফোড়ন না দিলেও চলে, কিন্তু আমি একটু ফোড়নটা দিলাম। এসে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিচ্ছি, না হলে ছিটকে আসবে। একটু আলুগুলো ভাজা ভাজা হোক, তারপরে থোরটা দেব। একটু 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 হয়ে গেছে, এবার আমি এই থোরটা দিয়ে দিচ্ছি। থোর পোস্ত করে খাবে, খুব সুন্দর খেতে লাগে। খেয়ে দেখবে, খেয়ে করো, করে নিয়ে আমাকে কমেন্টস করে জানিও কেমন হয়েছে। এবার একটু নুন দিতে হবে। ঝালটা তোমরা নিজের মতো, যারা বেশি ঝাল খাও তারা কাঁচা লঙ্কা একটু বেশি দেবে, বা এখানে কাঁচা লঙ্কা চিড়ে দেবে। আমাদের বাড়িতে ঝাল একদমই প্রায় খাই না, ছেলে তো একদমই ঝাল খেতে চায় না। এইটা এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে একটু পরে খুলবো এটা। এবার ঢাকাটা খুলি, ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে। দেখো, জলটা মরে গেছে, নুনটা দিয়ে দিচ্ছি, আর জলও বের হয়নি। এবার আমি পোস্তটা দিয়ে দেবো, কেন সবই তো সেদ্ধ করা আছে, থোরটাও করা আছে, আলুটাও করা আছে, সবই সেদ্ধ করা আছে। এবার পোস্ত দিয়ে একটু ভেজে নেব। পোস্ত তো বাড়িতে সবাই করো, থোর দিয়ে করে দেখো, ভাল লাগবে খেতে। পোস্তর বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। পোস্তর কাঁচা গন্ধটা এবার যাবে, ওই জন্য একটুখানি সিমে করে দিলাম গ্যাসটা, একটু ঢাকা দিয়ে দেব। আর এর অর্ধেকটা কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কা এটা কিন্তু রেড কালার হয়ে গেছে, এটা পেকে গেছে। এর অর্ধেকটা বেঁকে এইখানটাতে দিয়েছি শিলের সঙ্গে বেটে, আর এই অর্ধেকটা আমি দিয়ে রাখছি। ছেলে কিন্তু এটা দেখলেই ভয় পেয়ে যাবে, ছেলে খাবেই না, তখন ভয় পাবে। ঝাল একদমই খেতে চাই না, জানো তো। এটা এখন ঢাকা দিলাম, একটু জলটা মুড়ুক, তারপরে আবার দেখব। এবার খুলে দেখি কি পরিস্থিতি হয়েছে। হ্যাঁ দেখো, জল একদম শুকিয়ে এসছে। এটা একটু না রাখলে জলটা আবার টেনে নেবে। কত তাড়াতাড়ি হয়ে গেল, সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। থোরটা না হলে খেতে ভাল লাগবে না, শক্ত শক্ত লাগবে। ওপর থেকে একটু গ্যাসটা প্রথমে সিম করে তেল দিয়ে দিচ্ছি, একটু ওপর থেকে কাঁচা তেল, খেতে ভালো লাগে। তেল দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এরপর বাটিতে ঢেলে রেখে দেবো। হ্যাঁ দেখো, থোর পোস্ত করলাম, এটা খেতে খুব সুন্দর লাগবে। করে তোমরা দেখো, আমাকে কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব আর লাইক আমার কিন্তু একটা পাও। আর তোমরা ফেসবুক পেজ থেকে ঘরকন্যাটা একটু দেখে নিও, ফলো করে নিও। বাই।